ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমরা সবাই অনেক ধরনের পুরি খেয়েছি, কিন্তু আমি আজ তরমুজ দিয়ে পুরি বানিয়ে দেখাবো। আর এই তরমুজের পুরিটা খেতে যেমন ভালো, বানানোও খুব সহজ। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি প্রথমে এরকম 2 পিস তরমুজ নিয়ে নিয়েছি। আর এই তরমুজগুলো আমি রস বের করে নেব। তার জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি ওখানে তরমুজটা এরকম করে গ্রেট করে নেব। আমি তরমুজটা গ্রেট করে নিয়েছি। আমি এবার এটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এভাবেই আমি পুরো রসটুকু ছেঁকে বের করে নেব, আর এই কাঠটুকু ফেলে দেব। আমি তরমুজের রসটা ছেঁকে নিয়েছি। আমি এবার এটা সাইডে রেখে দেব। আমি যে তরমুজটা গ্রেট করে নিয়েছি তার খোসা কিন্তু ফেলিনি। আমি এবার খোসার এই লাল অংশটা ফেলে দেব। লাল অংশটা ফেলে দিয়ে আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি তরমুজের খোসা ছাড়িয়ে আমি এবার ধুয়ে নিয়েছি। আমি এবার এটা গ্রেট করে নেব। আমি তরমুজের খোসাগুলো গ্রেট করে নিয়েছি। আর এর থেকে যে পানি বেরিয়েছিল আমি পানিটা চেপে বের করে ফেলে দিয়েছি। এবার পানিটা চেপে বের করে ফেলে দিতে হবে। আমি এবার একটা ডো বানিয়ে নেব। তার জন্য 1 কাপ ময়দা নিচ্ছি। হাফ কাপ নিয়ে নেব আটা। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার দিয়ে দেব এর ভিতরে একটু সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একসাথে। সব কিছু কিন্তু একসাথে ভালো করে এরকম ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি হাতের মুঠের ভিতর নিয়ে দেখে দিচ্ছি। দেখুন বেশ একটু শক্ত হয়ে গেছে, টিপ দিলে ভেঙে যাচ্ছে, এরকম হবে। এবার যে আমি তরমুজের রসটা বের করে রেখেছিলাম ওর ভিতরে দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। বেশি শক্ত ডো করব না, একটু নরম করে করব। আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এবার এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি এই 10 মিনিটের ভিতরে একটা এর পুর তৈরি করে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেব সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি ওর ভিতরে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেবো যে আমি গ্রেট করে রেখেছিলাম যে তরমুজের খোসাটা, ওটা দিয়ে দেব। দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি।
কিছুটা ভেজে নিয়েছি, এবার ওর ভিতরে দিয়ে দেবো একটু লবণ, অল্প করে দেবো একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দেব, 1 চামচ দেবো আদা রসুন বাটা, দিয়ে আমি এটা মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার তরমুজের খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ওই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি। আমি একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আমি ওটা দিয়ে দেব। আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চাট মশলা। আর এই চাট মশলাটা আমার বাড়িতে তৈরি করা, আর এই চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এটা মিশিয়ে নেব। আমার এই পুরটা হয়ে গেছে, আমি এবার চুলা বন্ধ করে দেব। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। আমি এখন আরেকটু মথে নেব। আমি ডোটা ভালো করে মথে নিয়েছি। আমি এবার ছোট ছোট ডো বানিয়ে নেব একটা একটা, যে এরকম করে বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে প্লেটের উপরে একটু ময়দা ছিটিয়ে নেব, দিয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আমি এভাবে বেলে নেব। আমি সাইড দিকটা চাপ দিয়ে বেলে নেব, আর ভিতর দিকটা কিন্তু চাপ দেব না। আমি এরকম বেলে নিয়েছি। আমি এবার এটা হাতের তালুতে নিয়ে নেব, নিয়ে আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি এরকম করে টেনে আমি উপরের দিকে একসাথে মিশিয়ে নেব। ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে মুখটা খুলে না যায়। এবার আমি এরকম পিঠ করে নিয়ে নেব। এবার হাত থেকে এরকম করে আস্তে আস্তে প্রেস করে দেব যাতে একটা চ্যাপটা হয়ে যায়। আমার এটা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি সব পুরিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। আমি এবার এগুলো ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি করে দিতে হবে। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো এগুলো। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলটা কিন্তু বেশি গরম করব না। আমি ওর ভিতরে এক এক করে পুরিগুলো দিয়ে দেব। পুরিগুলো দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে উল্টাবো না। আস্তে আস্তে যখন দেখবেন এই যে ফুলে উঠছে, তখন আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখুন আমার পুরিগুলো কিন্তু ফুলে উঠেছে। আমি এই সময় উল্টিয়ে দেব। আর এগুলো কিন্তু একেবারে
মাঝারি টু লো আছে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে এগুলো। আমার ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন করে ভাজতে হবে আর কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পুরিগুলো বেশ মুচমুচে হবে। আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এবার কড়াইতে আরও দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাড়িতে খুব সহজেই তরমুজ দিয়ে পুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।